সর্বপ্রথম সবাইকে সরি, এই ভিডিওটাই আমি আপলোড করেছিলাম কিন্তু মিউট হয়ে গেছিলো কোনো কারণে ভিডিও আপলোডের টাইমে, তাই আবার একবার এটাকে আপলোড করছি। ভাবছো সকাল সকাল মাকে নিয়ে কোথায় বেরোচ্ছি? যাচ্ছি একটা জায়গায়। অ্যাকচুয়ালি আজকে মাদার্স ডে, তাই মা, শুধু মা নয়, মা বাবা দুজনকে নিয়েই আর আমাদের পুরো টোটাল ফ্যামিলি আজকে বেরিয়েছি। আজকে দুপুরবেলা বেরিয়েছি, একটু লাঞ্চ করব। অ্যাকচুয়ালি বয়স্ক মা বাবা তো কোথাও সেভাবে বেরোতে পারে না, তো আজকে একটু বেরিয়েছি মা বাবাকে নিয়ে একটু লাঞ্চ করিয়ে আবার ব্যাক করে বাড়িতে চলে আসবো। তো চলো এখন বেরোচ্ছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, একটু বাঙালিয়ানা কিছু খাবো। তো চলো রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে। যে রেস্টুরেন্টটাতে আজকে আমরা এসছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভুঁড়িভোজ। এর একটা ব্রাঞ্চ আছে, অ্যাকচুয়ালি এইটাই ব্রাঞ্চ। এর মেনটা হচ্ছে তোমার বি কলেজের আছে, হাওড়া বি কলেজের কাছে। তো এই যে ব্রাঞ্চটা হয়েছে, এই ব্রাঞ্চটা 4 বছর হলো, নতুনই ব্রাঞ্চ। তো এইটা হচ্ছে নবান্ন বাস স্ট্যান্ডের ঠিক একদম অপোজিটেই। ভুঁড়িভোজ বললে ওখানে যে কেউ দেখিয়ে দেবে। বাঙালি খাওয়া দাওয়ার এখানে খুব ভালো পাওয়া যায়। জায়গাটা খুব একটা স্পেসিয়াস নয়, তো আমরা এসেছিলাম, টেবিল মোটামুটি আগেই বলে দিয়েছিলাম, ওই জন্য টেবিল পেয়ে গেছি। অনেকেই এসছে মাদার্স ডেতে, তো আমরাও এসছি। তো এবার খাবার দাবারগুলো অর্ডার করে দিচ্ছি। তো চলো, আমরা ভেজ মিলের অর্ডার দিয়েছিলাম, মানে এখানে অ্যাকচুয়ালি সবই প্লেট সিস্টেম। ভাত যদি নেক্সট টাইম নাও তো আবার দেবে, তার জন্য আলাদা চার্জেস হবে। তো আমরা নিয়েছিলাম প্রথমে ভাত, ঝুড়ো আলু ভাজা, লেবু লঙ্কা সাথে ছিল, আর সাথে ছিল ডাল। এছাড়াও আমরা কটা সাইড ডিশ নিয়েছিলাম, সেই সাইড ডিশগুলো তোমাদের দেখাচ্ছি কী কী নিয়েছি। পরিবেশনটা খুব সুন্দর করে দিয়েছিল, ভাতের কোয়ালিটিও খুব ভালো ছিল, দেহরাদুন চালের ভাত ছিল। আলু ভাজাটাও যথেষ্ট পরিমাণ মতো দিয়েছিল, ডালটাও সোনামুগ ডাল করেছিল, ভালো ডালটা। আর আমরা একটা এঁচোড় চিংড়ি নিয়েছিলাম, আর দই ভেটকি নিয়েছিলাম। আর একটা স্পেশাল এখানে আইটেম আছে, খুব ভালো আইটেমটা, আমি খেয়েছি কয়েকবার আগে, সেইটা হচ্ছে কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়িটা জাস্ট অসম খেতে। তো আমরা 1 প্লেট কচু পাতা চিংড়িও নিয়েছিলাম, সবই শেয়ার করেই খেয়েছিলাম। দাঁড়াও, কচু পাতা চিংড়িটা এখনও আসেনি, আসছে, ওটাও দেখাচ্ছি তোমাদের। মা বাবা মোটামুটি খাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি একটু সার্ভ করে দেবো বাবা মাকে, তারপরে একসাথেই সবাই মিলে স্টার্ট করব খাওয়াটা। এনভায়রনমেন্টটা এতটাই ছোট, একটুখানি অসুবিধা হয় বসার, সিটিংয়ের। ওভারঅল ঠিক আছে। চলো, কচু পাতা চিংড়িটা এসে গেছে। এটা হচ্ছে কচু পাতা চিংড়ি। খাবার দাবারের কোয়ালিটি সত্যিই ভালো, আর টেস্টও খুব সুন্দর। তো তোমরা এখানে ট্রাই করতে পারো খাওয়াটা, যদি বাঙালিয়ানা কিছু খেতে চাও। এই ছাড়াও অনেক মেনু আছে, ফিশের প্রচুর আইটেম আছে, তোমরা ট্রাই করতে পারো। কেমন হয়েছে খাবার দাবার বাবা? ভালো হয়েছে খাবার দাবার? আচ্ছা, চলো আমি এবার খাবার একটুখানি চালু করি। ব্লগটা বানানো হলো, ব্লগটা বেশি বড় করার মতো কিছু ছিল না, ছোটই ছিল। তো আমাদেরটা একটুখানি শেয়ার করলাম তোমাদেরকে। ব্লগটা জাস্ট আজকে এইটুকুনি রইল। তো আমরা টুকটুক করে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। আর তোমরা একটুখানি ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে অবশ্যই নিজেদের চেনা পরিচিতি সবার সাথে শেয়ার করে দিও। তো আর আমার এখানে কিছু বেশি বলার নেই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমরা আস্তে আস্তে করে লাঞ্চ করে আস্তে আস্তে বাড়ির দিকে ব্যাক করে যাব। ততক্ষণের জন্য চলো, গুড নাইট। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। চলো, টাটা।